चरणान्तिका परिचारकसहितम् अतिलौकिकगतितौलिका रतिकौतुकवपुषम् अतिलौकिकगतितौलिका रतिकौतुकवपुषम् अतिदैवतमतिवैष्णवयतिवैभवपुरुषं ससनातन रघुरूपक परमानुगचरितम् सुविचारक इव जीवक इति साधुभिरुदितं शुभदोदयदिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिक परिचारकसहितं प्रणमामि च चरणान्तिक परिचारकसहितम्। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचूड़ामणि शिला गौरी श्रद्धा शिवाजी महाराज जी की जय। शिशिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भयानंदीय समागत भक्तबिंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिशिला भक्तिविनोद ठाकुर महाशय जैव धर्म तृतीय अध्याय। গত কয়েকদিন যতদূর হয়েছে তার পরবর্তী অংশ। সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে এইরূপ সিদ্ধান্ত হইয়াছে, বর্ণানামাশ্রমাণঞ্চ জন্মভূম্যনুসারিণী আসন প্রকৃতয় নৃণাং নীচৈর্নীচোত্তমোত্তমঃ সমোদমস্তপঃ শৌচং সন্তোষঃ শান্তিরার্জবম মদ্ভক্তিশ্চ দয়া সত্যং ব্রহ্ম প্রকৃতয়স্তিমঃ তেজো বলং ধৃতিঃ শৌর্যং তিতিক্ষৌদার্জমুদ্যমঃ স্থৈর্যং ব্রহ্মণ্য মৈশ্বর্যং ক্ষত্র প্রকৃতয়স্তিমঃ आस्तिक्यं दाननिष्ठा च अदम्भो ब्रह्मसेवनम् अतुष्टिरर्थोपचये वैश्यप्रकृतयस्तिमः शुश्रूषणं द्विजगवं देवानाञ्चाप्यमायया तत्र लब्धेन सन्तोषः शूद्रप्रकृतयस्तिमः अशौचमनृतं स्तेयं नास्तिकं शुष्कविग्रह कामः क्रोधश्च तर्षश्च स्वभावोऽन्त वसायिनम् अहिंसा सत्तमस्तेयमकाम क्रोधलोभता भूतप्रिय हितेहा च धर्म अयं सार्ववर्णिकः। ভালো পড়তে পারি না, ক্ষমা করুন। 11, 17, 15 থেকে 21। বর্ণ এবং আশ্রমের জন্মস্থানানুসারে মনুষ্যের নিজ ও উত্তম প্রকৃতি উৎপন্ন হইল। পদ ও জঘন প্রদেশ নিজ স্থান, তাহা হইতে শূদ্রবর্ণ ও গৃহস্থাশ্রম উৎপন্ন হওয়াতে শূদ্র গৃহীগণের নিজ প্রকৃতি। সম দম তপস্যা পবিত্রতা সন্তোষ ক্ষমা সরলতা আমাতে অর্থাৎ ভগবানে ভক্তি পরদুঃখে কাতরতা সত্য এই সমস্ত ব্রাহ্মণের প্রকৃতি। প্রতাপ বল ধৈর্য বীরত্ব সহিষ্ণুতা উদারতা উদ্যম স্থৈর্য এবং ঐশ্বর্য এই সকল ক্ষত্রিয়ের স্বভাব। ভগবানে বিশ্বাস দান নিষ্ঠা নিষ্কপটতা ব্রাহ্মণ সেবা অর্থবৃদ্ধি বিষয়ে প্রযত্ন এই সকল বৈশ্য স্বভাব। দেব দ্বিজ এবং গো সকলের অকপটে পরিচর্যা এবং গো দ্বিজ দেব শুশ্রূষার দ্বারা লব্ধ অর্থে সন্তোষ এই সমস্তই শূদ্র স্বভাব। অপবিত্রতা মিথ্যা চৌর্য পরলোকে অবিশ্বাস অনর্থক কলহ কাম ক্রোধ অসৎ বিষয়ে লোভ এই সকল আশ্রমভ্রষ্ট অন্তজগণের প্রকৃতি। অহিংসা সত্য অচৌর্য কাম ক্রোধ এবং লোভশূন্যতা সর্বজীবের প্রিয় ও হিতচেষ্টা ইহা সর্ববর্ণেরই ধর্ম। শ্রী বৈষ্ণব দাস এই শ্লোক বলে বললেন, এই বিদ্বৎসভায় শাস্ত্রবাক্য বলিবা মাত্র সকলেই অর্থ অনুভব করিতেছেন, অতএব আমি শ্লোকগুলির অনুবাদ করিতেছি না। এই গ্রন্থে ফুটনোটে দেওয়া রয়েছে। শ্রী বৈষ্ণব দাস শ্লোক বলে তারপর বলছেন, আমি কেবল এইমাত্র বলিতেছি যে বর্ণ এবং আশ্রম ব্যবস্থাই বৈধ জীবনের মূল। যে দেশে যতদূর বর্ণাশ্রম ব্যবস্থার অভাব সে দেশে ততদূরই অধার্মিকতা প্রবল। এখন বিচার্য এই যে কর্মবিচারে যে নিত্য ও নৈমিত্তিক শব্দ দুইটির ব্যবহার হয়
তাহা কি প্রকার? শাস্ত্রের নিগূঢ় তাৎপর্য বিচার করিয়া দেখিলে কর্ম সম্বন্ধে ওই দুইটি শব্দ পারমার্থিকভাবে ব্যবহৃত হয় না, কেবল ব্যবহারিক বা ঔপচারিকভাবে ব্যবহৃত হয়। নিত্যধর্ম, নিত্যকর্ম, নিত্যতত্ত্ব, নিত্যসত্য প্রভৃতি শব্দগুলি কেবল জীবের বিশুদ্ধ চিন্ময় অবস্থা ব্যতীত আর কিছুতেই ব্যবহৃত হইতে পারে না। তবে যে উপায় বিচারে কর্মকে লক্ষ্য করিয়া নিত্য শব্দ প্রয়োগ করা হয়, সে কেবল সংসারে নিত্য তত্ত্বের দূর উদ্দেশক বলিয়া ঔপচারিকভাবে কর্মকে নিত্য বলা হয়, কর্মকে নিত্য বলা যায়। কর্ম কখনোই নিত্য নয়। কর্ম যখন কর্মযোগ দ্বারা জ্ঞানকে অনুসন্ধান করে এবং জ্ঞান ভক্তিকে উদ্দেশ্য করে, তখনই কর্ম জ্ঞান ঔপচারিকভাবে নিত্য বলিয়া অভিহিত হয়। ব্রাহ্মণের সন্ধ্যাবন্দনাকে নিত্যকর্ম বলিলে এইমাত্র বোঝা যায় যে শারীরিক ভৌতিক ক্রিয়ার মধ্যে ভক্তিকে দূর হইতে উদ্দেশ্য করিবার যে পন্থা করা হইয়াছে, তাহা নিত্য সাধক বলিয়া নিত্য, বস্তুত নিত্য নন। ইহার নাম উপচার। বস্তুত বিচার করিলে জীবের পক্ষে কৃষ্ণ প্রেমী একমাত্র নিত্যকর্ম। ইহার তাত্ত্বিক নাম বিশুদ্ধ চিদনুশীলন। সেই কার্য সাধিবার জন্য যে জড়ীয় কার্য অবলম্বন করা যায়, তাহা নিত্যকর্মের সহায়। অতএব নিত্য বলিয়া যে অভিধান হইয়াছে, তাহাতে দোষ নাই। তাত্ত্বিকভাবে দেখিলে তাহাকে নিত্য না বলিয়া নৈমিত্তিক বলাই ভালো। কর্ম ব্যাপারে যে নিত্য নৈমিত্তিক বিভাগ, তাহা ব্যবহারিক মাত্র, তাত্ত্বিক নয়। বস্তু বিচার করিলে শুদ্ধ চিদনুশীলনই কেবল জীবের নিত্য ধর্ম হয়, আর যত প্রকার ধর্ম সকলই নৈমিত্তিক। বর্ণাশ্রম ধর্ম, অষ্টাঙ্গযোগ, সাংখ্যজ্ঞান ও তপস্যা সমুদায়ই নৈমিত্তিক। জীব যদি বদ্ধ না হইত, তবে ওই সকল ধর্মের আবশ্যকতা থাকিত না। জীব বদ্ধ হওয়ায় মায়ামুগ্ধ অবস্থায় এক নিমিত্ত, সেই নিমিত্তজনিত ওই সকল ধর্ম হইয়াছে। অতএব তাত্ত্বিক বিচারে সমস্তই নৈমিত্তিক ধর্ম। শ্রী বৈষ্ণব দাস তাঁর এই বক্তৃতায় প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভাগবতের এই একাদশ স্কন্ধের 17 অধ্যায় 15 থেকে 21 শ্লোক বললেন যে অর্থ করার প্রয়োজন নেই, কারণ আপনারা বিদ্বজ্জন পণ্ডিত। উনি বললেন, আমি কেবল এই বলছি যে বর্ণ এবং আশ্রম ব্যবস্থায় এই যে বৈধ জীবন হলো শাস্ত্র অনুসারে তার মূল। বর্ণ বা আশ্রম যদি স্বীকার না করা হয়, তাহলে বৈধ জীবন বৈধ থাকে না। যে দেশে বা যেখানে যেসব জাতি, মানব জাতি, সমাজ আদি, তারা বর্ণাশ্রম ব্যবস্থায় যদি থাকেন তাহলে বৈধ। আর যদি বর্ণাশ্রম ব্যবস্থার অভাব হয়, তাহলে সেই দেশে সেই জাতি ততটাই অধার্মিক। যতটা বর্ণাশ্রম ধর্ম ততটাই ধর্ম, আর যতটা সেখান থেকে দূরে ততটাই অধার্মিক। এখন এই বিচার করছেন যে এই যে কর্মাশ্রয় জীবের জন্য নিত্য আর নৈমিত্তিক বললেন, নিত্য বলতে সন্ধ্যা বন্দনা ইত্যাদি, নৈমিত্তিক বলতে শ্রাদ্ধ প্রায়শ্চিত্ত ইত্যাদি। নিমিত্ত করা হচ্ছে কারণ একজন দেহত্যাগ করেছেন পরিবারে, সেই জন্য শ্রাদ্ধ করা হচ্ছে, সেই নিমিত্তে শ্রাদ্ধ করা হচ্ছে। বা পাপ হয়েছে সেই কারণে, সেই নিমিত্তে, সেই জন্য প্রায়শ্চিত্ত করা হচ্ছে। এই যে নিত্য আর নৈমিত্তিক, সেখানে এই শব্দগুলি কেন ব্যবহার করা হয়েছে? তখন উনি বলছেন, যদি শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করা হয়, তাহলে বোঝা যায় এইগুলি পারমার্থিকভাবে নিত্য বা নৈমিত্তিক বলা হয়নি। এইগুলি কর্ম সম্বন্ধে বলে এগুলি ব্যবহারিক বা ঔপচারিক। এই ব্যবহারিক জগতে পারমার্থিক বিষয়ে নিত্য বা নৈমিত্তিক শব্দ ব্যবহার করা হয়নি। নিত্য শব্দটি থাকলেই তারপরে যে শব্দ থাকে ধর্ম, কর্ম, তত্ত্ব, সত্য ইত্যাদি, অর্থাৎ নিত্য ধর্ম, নিত্য কর্ম, নিত্য সত্য, নিত্য তত্ত্ব ইত্যাদি, এইগুলি যেহেতু নিত্য শব্দটি রয়েছে মূল শব্দের আগে, অতএব সবই জীব সম্বন্ধীয়, অর্থাৎ চিন্ময় অবস্থায়। তার বাইরে যখন বদ্ধ জীব, তখন তাদের কোনো কিছুকেই, তাদের কোনো ধর্মকে নিত্য ধর্ম, কোনো কর্মকে নিত্য কর্ম, বদ্ধজীব সম্বন্ধীয় যে কোনো তত্ত্বকে নিত্য তত্ত্ব, এবং এখানকার তথাকথিত যে সত্য, সেটিকে নিত্য সত্য বলা যায় না। তবে কেন বলা হয়েছে নিত্য? এই যে নিত্যকর্ম, ব্রাহ্মণের নিত্যকর্ম, বা এই আশ্রম বা এই বর্ণের নিত্যকর্ম, কর্মাশ্রয়ের নিত্যকর্ম কেন বলা হয়েছে? এই জন্য যেটি সংসারের নিত্যতত্ত্ব এবং হরিভজনের যে তত্ত্ব, হরিতত্ত্ব, জীবতত্ত্ব আদি, সেই নিত্যতত্ত্বকে দূর থেকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ এইসব কর্মের দ্বারা কোনো না কোনোভাবে কর্মাশ্রয়ী জীব যখন তাদের কর্ম জ্ঞানকে অনুসন্ধান করবে, অর্থাৎ কর্মের উদ্দেশ্য হবে জ্ঞান, তখন সেই কর্মাশ্রয় অর্থাৎ কর্ম হবে কর্মযোগ। আবার জ্ঞান যখন ভক্তিকে উদ্দেশ্য করবে, অর্থাৎ ভক্তির উদ্দেশ্যে জ্ঞান,
হরিতত্ত্ব জ্ঞান, জীবতত্ত্ব জ্ঞান, এইসব, তখন সেই জ্ঞানকে জ্ঞানযোগ বলা হয়, অন্য জ্ঞানকে জ্ঞানযোগ বলা হয় না। যদি কোনো কর্ম শুদ্ধ জ্ঞানকে অনুসন্ধান না করে, অর্থাৎ শুদ্ধ জ্ঞানের সঙ্গে সেই কর্ম করার কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে সেটি পাষণ্ড কর্ম, আগেই বলেছেন। অতএব কর্ম কখনোই নিত্য নয়। এই ঔপচারিকভাবে এই নিত্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে। অতএব ব্রাহ্মণের সন্ধ্যা বন্দনা, ব্রাহ্মণ একটি বর্ণ, স্বভাব, জন্ম, ক্রিয়া, লক্ষণ, এইগুলির দ্বারা স্থির হয় কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয়। কেবল জন্ম দ্বারা নয়, কেবল জন্ম দ্বারা হলে সেটা তাৎপর্য হানি হয়, অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণতা নয়। তো প্রকৃতই যিনি ব্রাহ্মণ, তার যে সন্ধ্যা বন্দনা, তার সন্ধ্যা বন্দনাকে নিত্যকর্ম কেন বলা হয়েছে? না, এই জন্য এই শরীরে থাকাকালীন গায়ত্রী আদি ব্রাহ্মণের যে কর্ম, এখানে যে বললেন ব্রাহ্মণ কি কি করেন, সেই সব কর্মগুলি কোনো না কোনোভাবে বহু দূর থেকেও ভক্তির সঙ্গে কিছু যাতে সংযোগ হয়, কিছু সংযোগ হওয়ার সম্ভাবনা আছে। অতএব তাদের সেই কর্মগুলি কোনো না কোনোভাবে অনেক দূর থেকেও ভক্তিকে উদ্দেশ্য করে, সেই জন্য নিত্য বলা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে এইগুলি নিত্যকর্ম নয়, আপাত অর্থে নিত্যকর্ম, বহু দূর থেকে ভক্তির সঙ্গে উদ্দেশ্য রয়েছে বলে নিত্যকর্ম। অতএব বস্তুত এগুলি নিত্য নয়। যেটি বস্তুত নয় সেটা কি উপচার বলা হয়, ঔপচারিক। এই জন্য বললেন ঔপচারিক নিত্যকর্ম। এখন যদি প্রকৃতরূপে বিচার করা দেখা যায়, বস্তুত বিচার করা হয়, তাহলে কৃষ্ণ প্রেমই একমাত্র নিত্যকর্ম। এই বর্ণটি হচ্ছে শরীর এবং মনের। আত্মার কোনো বর্ণ নেই। আত্মা ব্রাহ্মণ নন, ক্ষত্রিয় নন, আত্মা গৃহস্থও নন, আত্মা সন্ন্যাসীও নন, ব্রহ্মচারীও নন। অতএব আত্মার যে কৃষ্ণ প্রেম, সেটাই একমাত্র নিত্যকর্ম। তার তাত্ত্বিক নাম হচ্ছে চিদ অনুশীলন। এটা আর কর্ম নয়। এখানকার কর্ম যেমন কাজ করা হয়, সেই রকম কাজ নয়। এই জন্য তত্ত্বগত দিক থেকে তাকে বলা হয় চিদ অনুশীলন। ভক্তির অনুশীলন এইটাই, যে কর্ম এবং জ্ঞান দ্বারা আবৃত নয়, জ্ঞান ও কর্মাদ্যনাবৃতং। আর এই কৃষ্ণ অনুশীলন যেটি, সেইটি অর্থাৎ চিদ অনুশীলন, সেই কাজ করার জন্য যে জড়ীয়, অর্থাৎ এই প্রাকৃত দেহে থাকার জন্য এই জগতে যে কাজ করা হয়, সেইটা নিত্যকর্মের সহায়। এই জন্য এই জগতের কর্মকেও যেটি ভক্তির উদ্দেশ্য করে, সেটিকে নিত্যকর্ম বলা হয়েছে। তাতে খুব দোষ হয়নি, অতএব কথাটা ভুল নয়। তাত্ত্বিকভাবে একে নিত্য না বলে নৈমিত্তিক বললেই ভালো হতো, কারণ নিমিত্ত ওই প্রাকৃত সংসার, প্রাকৃত শরীর, এই নিমিত্তে যেসব কাজ করা হচ্ছে, একে নৈমিত্তিক কর্ম বললেই ভালো হতো। কিন্তু নিত্য বললেও দোষ হচ্ছে না, এই কথা বললেন। কারণ প্রশ্নটা তো তাই। কালুয়াতি সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতের সেই যে ব্যক্তি, তিনি যে প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি এই যে ব্রাহ্মণের নিত্যকর্ম সন্ধ্যা বন্দনাদি, সেইগুলির সঙ্গে বৈষ্ণবের ব্যবহারের এত পার্থক্য দেখা যায় কেন, বিরোধ দেখা যায় কেন? সেগুলো তো নিত্যকর্ম। সেইটার ব্যাখ্যা করেই উনি এই কথা বলছেন, যে জড়ীয় যেসব কাজ, বর্তমান আশ্রম বা বর্ণ, সেই অনুসারে যেসব কাজ, সেগুলোকে নিত্য না বললেই হতো। তবুও যেহেতু তার সঙ্গে চিদ অনুশীলনের অনেক দূর দূরান্ত একটা সম্পর্ক রয়েছে, সেই জন্য নিত্য বললেও কোনো দোষ হয়নি। কর্মজগতে যে নিত্য নৈমিত্তিক বিভাগ, সেটা ব্যবহারিক, তাত্ত্বিক নয়। অর্থাৎ এই বলা হয় এখানে তাই, ব্যবহারিক একটা কথা, তত্ত্বগত কথা নয়। নিত্য কর্ম শব্দটি তত্ত্বগত নয়, এটি ব্যবহারিক বিচারের কথা। যদি বস্তু বিচার করা হয়, অর্থাৎ চিন্ময়ত্বের বিচার করলে, এই শুদ্ধ চিদনুশীলন অর্থাৎ জীবের কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, সেইটিই হচ্ছে নিত্য ধর্ম। আর যত প্রকার ধর্ম সবই নৈমিত্তিক। শরীর আছে তাই, এখন এই আশ্রমে এসেছি তাই, এখন মানুষ হয়েছি তাই, আবার পরে আশ্রম যদি বদলে যায়, তখন সেখানকার অন্যরকম কর্ম হবে, সেগুলি সবই নৈমিত্তিক। অতএব বর্ণ বা আশ্রম এগুলি শরীর এবং প্রাকৃত শরীর, স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরের লক্ষণ অনুসারে, ক্রিয়া অনুসারে। অতএব স্থূল এবং সূক্ষ্ম শরীর থাকাকালীন যত কিছু কাজ, সেগুলি ভক্তিকে উদ্দেশ্য করলেও সেগুলি নৈমিত্তিক কর্ম, কারণ নিমিত্ত রয়েছে। এই বদ্ধতা তার নিমিত্ত, শরীর তার নিমিত্ত। এখানে ক্লাসিফাই করে উদাহরণ দিয়ে বলেছেন বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ এই যে কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র ইত্যাদি, বা আশ্রম, কে ব্রহ্মচারী, কে গৃহস্থ, কে সন্ন্যাসী,
অষ্টাঙ্গ যোগ, সাংখ্যজ্ঞান, তপস্যা এই সবই নৈমিত্তিক। অতএব হরিভক্তিতে বৈষ্ণব জগতেও ইনি সন্ন্যাসী আর ইনি গৃহস্থ, সেটা কোনো পার্থক্যই নয়। এই জন্য ঠাকুরমশাই অন্যত্র বলেছেন, যদি গৃহস্থ উচ্চতর ভক্ত হন, আর যিনি সন্ন্যাস আশ্রমে আছেন তিনি সেই গৃহস্থ যে তাঁর যে ভক্তি, হৃদয়ে ভক্তির পরিমাণ, তার চেয়ে যদি আরও নিম্ন স্থানে হন, তাহলে এই সন্ন্যাসী সেই গৃহস্থকে প্রণাম করবেন, সম্মান করবেন, তার কাছ থেকে ভজন শিক্ষা করবেন। কিন্তু আমাদের এখানকার ধারণা, যেহেতু আমরা ভোগে লিপ্ত, ওই জন্য কোথাও কিছু পরিমাণ ত্যাগ, সে বাহ্যতই হোক বা কেবল বস্ত্রেই হোক, যে কেবল কাপড় মাত্র পড়েছে সন্ন্যাসীর, জানা নেই ইনি কেমন, তবুও তাঁর প্রতি একটা সম্মান হয়। কেন না, আমরা তো খুব বড় ভোগী, ইনি তো বস্ত্র দেখে, কাপড় চোপড় দেখে বোঝা যাচ্ছে, অর্থাৎ তার বেশ দেখে বোঝা যাচ্ছে ইনি তো সন্ন্যাসী, ইনি সেই ভোগকে ত্যাগ করেছেন, যে ভোগ আমরা ত্যাগ করতে পারি না, এই জন্য সব আমরা মাথা লুটিয়ে পড়ি। কিন্তু ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন যে বর্ণাশ্রম বিভাগ দূরে রেখে হৃদয়ে ভক্তির পরিমাণ অনুসারেই ভক্তের সম্মান হওয়া উচিত। সে তিনি গৃহ আশ্রমে থাকুন বা ব্রহ্মচারী আশ্রমে থাকুন বা সন্ন্যাসী হিসেবে থাকুন, সেটি বড় কথা নয়, সেটি কোনো প্রসঙ্গই নয়। যেটি বিষয় সেটি হচ্ছে আত্মার ভক্তির পরিমাণ কত, ভক্তির পরিমাণেই ভক্তের তারতম্য, বর্ণাশ্রমকে সরিয়ে রেখে। এই জন্য দীক্ষাদির ক্ষেত্রেও বলেছেন যে কৃষ্ণদত্তবেত্তা যেখানে পাওয়া যায় সেইখানেই আত্মসমর্পণ করা সম্ভব। কৃষ্ণ তত্ত্ববেত্তা, সাধারণ নন, উচ্চ মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী। সেখানে আর দেখতে হবে না যে ইনি সন্ন্যাসী না ইনি গৃহস্থ, ইনি আচার্য পদ নিয়েছেন বাহ্যত না নেননি, কোন পরিবারে না জন্ম হয়েছিল, ব্রাহ্মণ না ক্ষত্রিয়। ব্রাহ্মণ হলে সেই আচার্যের অধিক সম্মান, আর অব্রাহ্মণ কুলে এলে সেই আচার্যের কম সম্মান, এও মহা অপরাধজনক। এই যে অনেক জায়গায় বলা হয়, যিনি ব্রাহ্মণ কুলে এসেছিলেন তিনি যদি সন্ন্যাস নেন, তাহলে এই জগতের বিচারে, জগতের কিছু জাগতিক শাস্ত্রের বিচারে তাকে দেব গোস্বামী বলা হয়। কিন্তু শুদ্ধ বৈষ্ণবের ক্ষেত্রে এই দেব গোস্বামী প্রযোজ্য নন। কেন? কে কোন পরিবারে এসেছিলেন, কে কোন কুলে এসেছিলেন সেটা প্রশ্নই নয়, কারণ তিনি যখন শুদ্ধ বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করেছেন তখন তিনি বৈষ্ণবতা লাভ করেছেন। আর বৈষ্ণব সকলের গুরু, ব্রাহ্মণেরও গুরু, ব্রাহ্মণত্ব একটি সোপান বৈষ্ণবত্বের। অতএব তিনি যখন বৈষ্ণব, তখন আর তিনি কোন কুলে এসেছিলেন এটি বড় কথা নয়। হ্যাঁ, তার মাহাত্ম্যের জন্য বলা যেতে পারে, জীবনচরিত্রের জন্য বলা যেতে পারে যে ইনি এই দেশে এই ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন, সে ঠিক আছে, কিন্তু তিনি ক্ষত্রিয় নন। বলা আছে সব উদাহরণ, যে সূর্যদেব পূর্ব দিকে উদিত হন বলে পূর্ব দিককে সূর্যের মা বলা হয় না, তবুও বলা হয় হ্যাঁ সূর্য পূর্ব দিকে উদিত হন, কিন্তু পূর্ব দিক তার মা নন। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর, তাকে কখনো যবন বলা হয়নি, তিনি আচার্য শ্রেষ্ঠ, নামাচার্য বলাই সম্ভব নয়। তাকে বলা হয় যবন কুলোদ্ভূত নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর, কুলোদ্ভূত, পূর্ব দিকে উদিত সূর্য, সেই রকম। অতএব বৈষ্ণবকে যদি বলা হয় ইনি ব্রাহ্মণ কুলোদ্ভূত, সে ঠিক আছে, কিন্তু ইনি ব্রাহ্মণ বৈষ্ণব আর ইনি ক্ষত্রিয় বৈষ্ণব, এটি অপরাধজনক। সেই বিচার করে যদি ব্রাহ্মণ কুলে এসেছিলেন এমন কোনো মহাবৈষ্ণব, তার মহাবৈষ্ণবত্বই দেখা দরকার, তাকে আর দেবগোস্বামী বলে অন্যের থেকে পৃথক করতে নেই। কেন? তাহলে শূদ্রকুলে এসে যিনি মহাবৈষ্ণব হয়েছেন, শূদ্রকুলে উদিত হয়ে মহাবৈষ্ণব হয়েছেন, তাকে তো দেবগোস্বামী বলছেন না। অর্থাৎ বৈষ্ণবের মধ্যে একটা বিষয় নিয়ে পার্থক্য করা হচ্ছে, যে বিষয়টা বৈষ্ণবকুলের মধ্যে ধর্তব্যের মধ্যেই পড়ে না, বরং করলে অপরাধ হয়। অতএব শূদ্রকুলে আসুন আর ব্রাহ্মণকুলে আসুন, তিনি যখন বৈষ্ণব তখন তিনি সকলের উপরে। তার এই পূর্ব পরিচয় নিয়ে একজনকে অধিক সম্মান দেব, আরেকজনকে সেই সম্মান দেওয়া যায় না, এটি অপরাধজনক। অতএব এই বর্ণাশ্রম ধর্ম, অষ্টাঙ্গ যোগ, সাংখ্যজ্ঞান ও তপস্যা সবই নৈমিত্তিক। অতএব যদি জীববদ্ধ না হতো তাহলে তো বর্ণও থাকতো না, আশ্রমও থাকতো না। বর্ণ এবং আশ্রম বদ্ধ অবস্থায় যে লক্ষণ স্বভাব, কার লক্ষণ কার স্বভাব, শরীরের মনের স্বভাব, ব্রাহ্মণের যে স্বভাবের জন্য তিনি ব্রাহ্মণ, সেটি এই সূক্ষ্ম শরীরের স্বভাব, আত্মার স্বভাব নয়। আত্মার স্বভাব তো চিদনুশীলন কৃষ্ণপ্রীতি। ব্রাহ্মণের যে প্রকৃতি বললেন, সম, দম, তপস্যা, পবিত্রতা, সন্তোষ, ক্ষমা, সরলতা এবং ভগবানের ভক্তি, এখানে এই ভক্তি খুব সাধারণ মাপের। পরদুঃখে কাতরতা আর সত্য, এইগুলি ব্রাহ্মণের প্রকৃতি।
এই সমদম তপস্যা, কি তপস্যা করছেন? সূক্ষ্ম শরীর। কার পবিত্রতা? স্থূল শরীরে এবং সূক্ষ্ম শরীরের। ক্ষমা কে করছেন? ওই সূক্ষ্ম শরীর থেকে ক্ষমা করছেন। সরলতা কার? মনের সরলতা। আর এখানে ভগবানের প্রতি যে ভক্তি, এটার কারণেই নিত্যকর্ম করেও যদি ভগবানের কোনো প্রকার সামান্যতম ভক্তি না থাকে, তাহলে সেই কর্ম ফলদান করে না। জ্ঞানের মধ্যেও যদি জ্ঞানের চর্চা করেও তাতে ভক্তির কিছুমাত্র সংশ্লেষ না থাকে, তাহলে সেই জ্ঞানও মুক্তিদান করে না। অতএব কর্ম বা জ্ঞান তার সঙ্গে ভক্তির সংযোগ কিছু থাকতেই হয়, না হলে সেগুলি ফলই দেয় না। সেই জন্য বলেছেন আমাতে ভক্তি। এই ভক্তি শুদ্ধ ভক্তের ভক্তি নয়। তারপরে এই যে পরদুঃখ কাতরতা, কে কাতর? মন কাতর। আরেকজনের কষ্ট দেখলে আমারও তো এরকম কষ্ট হতে পারতো, আমারও তো এরকম শরীর আছে, এরকম মানসিক স্থিতি আছে, তার কত কষ্ট হচ্ছে, এতে যে কাতরতা, কে কাতর? মন কাতর, আত্মা কাতর নন। অতএব এইগুলি ব্রাহ্মণের যে প্রকৃতি, এইগুলি সবই এই সূক্ষ্ম শরীরের প্রকৃতি। অতএব যদি বদ্ধ না হতো, তাহলে ব্রাহ্মণ প্রকৃতি কার উপর প্রযোজ্য হতো? আত্মার উপর তো ব্রাহ্মণের প্রকৃতি প্রযোজ্য হয় না। জীব বদ্ধ হওয়ার জন্য, এই মায়ামুগ্ধ স্থিতির জন্যই এইগুলি হচ্ছে। অতএব এই নিমিত্তে, বদ্ধতার নিমিত্তে এই সব কর্ম, ক্রিয়া ইত্যাদি। এই জন্য এই যে নিমিত্তজনিত এই সব ধর্ম, নিমিত্তের কারণে এই ধর্মগুলিকে ধর্ম বলা হয়েছে। অতএব তাত্ত্বিক বিচারে সবই নৈমিত্তিক ধর্ম। কোনটি নিত্য ধর্ম যে বলা হচ্ছে, অর্থাৎ আত্মার ধর্ম নয়। ধন্যবাদ, প্রণাম। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় ভক্তিবিনোদ ঠাকুর, এ সমাগত ভক্তবৃন্দ।